বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকের ভিডিওটাও সকাল থেকে শুরু করছি। আর আজকে তো শুক্রবার, আর আজকের সকালটা তো খুবই সুন্দর, কারণ একটানা 3 দিন বৃষ্টি হয়েছে। আর আজকে সকালে তো রোদ উঠেছে। তো আমাদের বাড়ির সামনে তো পানি জমেছিল, এখন কাদা হয়ে আছে। তারপর তো বাড়ির ভিতরে চলে এসেছি। আর এই তো দেখুন, আমাদের বাড়ির মেয়েগুলি বড় হয়ে গেছে। তোবামনির স্কুল ড্রেসগুলি ধুয়ে দিয়েছে, তো এখন শুকাতে দিচ্ছে রোদে। তো এই তো আফরা, তোবামনির খালাতো বোন, ও তো এসেছে তোবাদের বাড়িতে। তারপর তো দেখলাম তোবার আম্মু চা পাঠিয়েছে, মানে আমার ছোট যা। তো ফ্রিতে কিছু খেতে পাইলে কেন আর বানিয়ে খাবো বলেন। তো ফ্রিতে আজকে চা পেয়েছি, সকালে খেয়ে নিচ্ছি। জাস্ট একটু মজা করলাম আপনাদের সাথে। আর এভাবেই আমরা মিলেমিশে থাকি, এভাবেই সব কিছু ভাগাভাগি করে খাই। আর এই তো তুবা আর আফরা তো চলে যাচ্ছে নানু বাসায়। আর আমি তো একটি কেকও ডেকোরেশন করে নিয়েছি। এই কেকটি আর কিছুক্ষণ পরে এসে নিয়ে যাবে। তো আমি একটু ডেকোরেশন করে নিলাম, তারপর তো ফ্রিজে রেখে দিব। তো কেমন হয়েছে কেকটি আমাকে জানাবেন। একটি ম্যারেজ অ্যানিভার্সারি কেক ছিল এটা। তো কেকটি দেখতে আমার কাছে খুবই ভালো লাগছিল, তার জন্য একটু ভিডিও করলাম। তো এখন কেকটি তো ফ্রিজে রেখে দেব। তারপর তো নেমে পড়লো বৃষ্টি। আর এত কাপড় বাহিরে রোদ্রে শুকানোর জন্য দেওয়া হয়েছিল, সবগুলি ঘরে নেওয়া হয়েছে, কারণ বৃষ্টি পড়তেছে। আর আমার শাশুড়ি মাকে দেখা যাচ্ছে, সে তো ধুয়ে দিচ্ছিল সেই কাদাগুলি। আর সারামণি খেলা করতেছে ওর ছোট চাচির ঘরে। আর এই তো দেখুন, আস্তে আস্তে বৃষ্টিগুলি বাড়তেছে। এখানে বালতি ভরে গেছে পানিতে। তারপরে তো নেমে পড়লো অনেক জোরে বৃষ্টি। আর ওই তো রম্মিকে দেখা যাচ্ছে। আমি তো চলে এসেছি রান্নাঘরে, আর ভাত বসিয়ে দিয়েছি। ভাতে বলকও চলে এসেছে। আর এখানে তো গরু গোস্ত বের করে নিয়েছি, যেহেতু শুক্রবার, বাচ্চারা বাড়িতে থাকে, স্কুল থাকে না, ছুটির দিন। তার জন্য একটু ভালো করে আর কি খাওয়া দাওয়া করে নিরিবিলি, লেখাপড়ার চাপ নেই, তার জন্য একটু ভালো কিছু রান্না করা হয়। তো আজকে গরু গোস্তটা রান্না করব। এখানে তো বসিয়ে দিয়েছি, তারপর কষানো হয়ে গেল। এর মধ্যে এবার কিছুটা আলু দিয়ে দিব, কারণ আজকে গরু গোস্ত আলু দিয়ে ঝোল রান্না করব। আর বাচ্চারা তো আলু দিয়ে গরু গোস্তটা খুবই পছন্দ করে। আর আমার বাচ্চাগুলি খুব ভালোবাসে আলু খেতে, মানে ওদের খুবই পছন্দ। তো এবার আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি গরুর গোস্তের সাথে। আর আলু দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এবার একটু কষানোটা হয়ে গেলে এর মধ্যে ঝোলের পানিটা অ্যাড করে দিব, যাতে গরুর গোস্তটা আর আলুটা সেদ্ধ হয়ে যায়, সেই পরিমাণে পানিটা অ্যাড করব। তো এখন পানিটা তো দিয়ে দিব। তো এবার পানিটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে একটু মিশিয়ে নিব, তারপর তো ঢাকা দিয়ে দিব। তো এই তো মিশিয়ে নিচ্ছি। তারপর এবার ঢাকা দিয়ে দিব গরু গোস্তটা, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এবার এই তো ঢাকা দিয়ে দিলাম। আর এখন তো আমি একটু বাইরে চলে এসেছি। এই তো দেখুন, বৃষ্টিটা তো থেমে গেছে আর রোদ উঠেছে। মনে হচ্ছে আকাশটা যেন হাসতেছে, এতক্ষণ কান্না করতেছিল, খুব সুন্দর দেখাচ্ছে। আর এই তো দেখুন, এখানে তো ফুলের টবগুলিতে পানি জমে গেছে। আর বৃষ্টি আসার পরে, রোদ ওঠার পরে গাছগুলি খুবই সুন্দর দেখাচ্ছে। রোদের আলো যেন চকচক করতেছে, খুব সুন্দর দেখাচ্ছে। এখানে একটি বেলি ফুলের চারাও আছে। তারপর এখানে লেমন গ্রাস আছে। আর এই ফুলটির নাম আমি জানি না, কেউ জানলে আমাকে কমেন্ট করে জানাবেন। খুবই সুন্দর ছোট ছোট ফুল হয়ে গেছে। তারপর তো চলে এসেছে রান্নাঘরে। আর এই তো হয়ে গেছে আলু দিয়ে গরুর গোস্তের পাতলা ঝোল। তো রান্নাটা হয়ে গেছে। আমি এর মধ্যে তো দিয়ে দিয়েছিলাম টালা জিরা গুঁড়া, মানে জিরা ফাঁকিটাও অ্যাড করে দিয়েছিলাম। এখন নামিয়ে ফেলবো। তারপর তো এ পাশের চুলায় আমি রান্না করে নিয়েছিলাম সাদা পোলাও।
কারণ সারামণি বলেছিল আজকে একটু পোলাও রান্না করতে। তারপরে তো গোসল করে নামাজ পড়ে চলে এসেছি। আর এই তো এখানে বেড়েও নিয়েছি। এখানে রুমি আর তোবার জন্য বেড়ে নিয়েছি গরুর গোস্ত আর সাদা পোলাও। তো এখন পাঠিয়ে দিচ্ছি তোবা আর রুমির জন্য। তো সিম্মি এক এক করে দিয়ে আসবে 2 ঘরে। আর সব কিছুই বের করে নিলাম খাবার। তো আজকে তো ভাত আর হচ্ছে পোলাও গরুর গোস্ত, আর এই তো এই মুরগির গোস্তের তরকারিটা পাঠিয়েছে আমার ছোট যা, আর ওই বাটিতে মুরগির গোস্ত পাঠিয়েছে আমার শাশুড়ি মা। তো আলহামদুলিল্লাহ এখন খাওয়া দাওয়া স্টার্ট করব আমরা। তো আমি একে একে সবার জন্যই বেড়ে নিচ্ছি। আর এই তো সবাই খেয়ে নিচ্ছে। শেফামণি তো কার্টুন দেখতেছে আর খাচ্ছে। আর এই তো সিম্মি খেয়ে নিচ্ছে। পাশে রুম্মি চলে এসেছে, বলেছিল এই ঘরে বসে খাবে। তারপর তো সারামণিকে খাইয়ে দিচ্ছি আর আমিও খেয়ে নিব তারপরে। তো এই তো সারামণিও খেয়ে নিল, ওকে খাইয়ে দিচ্ছি। আর এই তো দেখুন খাওয়ার পরে সারামণি গাড়ি চালাচ্ছিল। ওর খাওয়া শেষ করার পরে আমি খেয়ে নিচ্ছিলাম। আর ও আস্তে আস্তে আমার কাছে এসে পড়ছে, বলছিল অ্যাক্সিডেন্ট। ও তো অ্যাক্সিডেন্ট বলতে পারে না। তারপরে এই যে দেখুন গাড়িটা নিয়ে যাচ্ছে, কারণ এখন তো আর ঘুমের সময়, ও ঘুমাবে। তো গাড়িটা রেখে আসছে গাড়ির জায়গা মতো। তো সবাই আপনারা দোয়া করবেন সারামণির জন্য, আল্লাহ যেন ওদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। তারপর তো এই যে গাড়িটা নিয়ে যাচ্ছে। একটু বেজেছিল, দেখুন কিভাবে গাড়িটা ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। তো আমার ভাত খাওয়া তো শেষ হয়ে গেল। আর এই তো বৃষ্টি আরম্ভ হলো, একটু একটু ফোঁটা ফোঁটা করে বৃষ্টি পড়তেছে। আর তোবা নানু বাসায় তো আজকে মিলাদ পড়িয়েছিল, সেই মিষ্টি দিয়ে গেল। তারপর তো আকাশটা একদম মেঘলা, একটু একটু বৃষ্টি পড়তেছে, আবার মেঘলা হয়ে আছে। তারপর আর ভিডিও করিনি। সন্ধ্যার সময় তো নাস্তা রেডি করছিলাম। আজকে তো চিকেন বান রেডি করেছিলাম, তো ওভেনে দিয়ে দিয়েছি, প্রায় হয়ে এসেছে। তো একটু পরে নামিয়ে নিব। তো খুবই সুন্দর হয়েছিল আর খেতেও খুব ভালো হয়েছিল। এই তো নামিয়ে নিয়ে এসেছি। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, আর আমার ছোট্ট চ্যানেলটি বড় করে তুলবেন। আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কী কী কাজ করলাম একটু একটু করে আপনাদের মাঝে তুলে ধরলাম। তো এখন চিকেন বান খেতে খেতে বিদায় নেব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।